ফড়িং, কি গো ফড়িং, তুমি এখানে কি করছো? নিচে তো সবাই বাবুর জন্মদিন নিয়ে প্ল্যান করছে। ওই শুনতে পাচ্ছ? ওই ওই আজ রাত 12টা পেরোলে কি বাবুর জন্মদিন। ফড়িং, তুমি এখন বাবুর বউ। বিয়ের পরে বাবুর প্রথম জন্মদিন, কিছু একটা দেবে না বাবুকে? বাবুকে একটা খুব সুন্দর সারপ্রাইজ দাও, কেমন? সারপ্রাইজ তো আমি দেবো রে মামি, ব্যাং বাবুর জন্য কেকও বানাবো, কিন্তু সেটা তোকে বলাটা কি ঠিক হবে? ওই দেখো আবার কি ভাবে, কি ভাবছো? যাও নিচে যাও, গিয়ে দেখো তোমার শাশুড়ি মা কত কিছু প্ল্যান করছে বাবুর জন্য। যাও যাও যাও, বাবুর জন্মদিনটা জমিয়ে দিতে হবে তো নাকি? যাও তুমি যাও, আমি আসছি। তোমায় নানা রকম কাজে ব্যস্ত না রাখলে তুমি আবার সেই নির্মলকে নিয়ে বাড়াবাড়ি শুরু করবে, আবার তোমার মায়ের অতীত ঘাটতে বসবে। এসব ভাবনা থেকে বের করার জন্যে তোমাকে সংসারের কাজে আমাকে আটকে রাখতেই হবে। এছাড়া আমার হাতে আর কোনো রাস্তা নেই ফড়িং। কাকু, ও এই তো তুই এসে গেছিস। চল একটা কোনো চায়ের দোকানে বসে বসে কথা বলি। না 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 কাকু, আমার হাতে একদম সময় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। বলছি, তুমি বলো তো, তুমি আমার কাছে কি জানতে চেয়েছিলে? তুমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে গেছিলে কেন? আচ্ছা তুই একটু ঠান্ডা হয়ে তো আমার কথাটা শুনবি। না কাকু, তুমি আগে আমার কথাটা শোনো। কাকু, অতীতকে অতীতেই থাকতে দাও না, কেন আবার কবর খুঁড়ে বার করার চেষ্টা করছো বলো তো? ভুলে যাও না সব কিছু, আমিও তো সব ভুলে গেছি। আমি সব কিছু ভুলে আমার মেয়েটাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করেছি। এখন আমার মেয়েটার বিয়ে হয়েছে, ও জিমন্যাস্টিক করছে, কই কেউ তো ওকে আটকাচ্ছে না। তাহলে কেন আবার পুরনো অতীত টেনে আনছো? কতদিন তোর মেয়েকে খেলতে দেবে নির্মল ব্যানার্জি? হ্যাঁ, ওদের মতো লোক নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না রাধা। আজকে সে জানে কি না জানি না যে তোর মেয়ে খেলছে, আর তোর মেয়ে বলে তাকে চেনে কি না সেও আমি জানি না। সব জানে ওই নির্মল ব্যানার্জি। জানলে ওকে খেলতে দেবে কিনা সন্দেহ, ওকেও তোর মতো তাড়িয়ে ছাড়বে। নির্মলবাবু তোর সাথে কি করেছিল আমি সব জানি রে রাধা। জানো মানে? সে তো সবাই জানে কাকু, সব কিছু তো ফাইলেই আছে নিশ্চয়ই। ফাইলে যা লেখা আছে তা আমি জানি, কিন্তু তার চেয়েও আমি বেশি কিছু জানি রে রাধা। যে ডাক্তারকে তুই দেখিয়েছিলি রাধা, সেই বুড়ো ডাক্তারবাবু আমাকে সব বলে দিয়েছে। তোর বদনাম হয়েছিল সেটা সবাই জানে, কিন্তু কিন্তু কার জন্য বদনাম হয়েছিল, কে সেই বদনাম ঢাকতে চেয়েছিল, সেই সব কিছু আমি জানি রাধা। তুমি এসব কি বলছো কাকু? তোকে সেদিন জিজ্ঞাসা করলাম, তুই মিথ্যে বলে এড়িয়ে গেলি। তোকে ভিখিরির মতো ধাক্কা দিয়ে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল। কার সন্তান তোর গর্ভে ছিল সেটাও আমি জানি রাধা। আমি আগে ভেবেছিলাম কাউকে কিছু বলবো না, কিন্তু প্রতিবার যেরকম বাবুর জন্মদিনে মাটনটা আমি রাঁধি, আমি রাঁধবো, আর বাকি রান্নাবান্না আমি করবো, চিন্তা করতে হবে। আমরা তো কনফিউজড হয়ে গেছিলাম, তুমি তো কোনো উচ্চবাচ্য করছো না, কিছু বুঝতেই পারছি না কে কি করবে। তো এখন কাটলো তো, কনফিউশনটা কাটলো তো, রান্না বান্না সমস্ত আমি করব, কিন্তু বাবুর জন্মদিনের কেকটা পৌশালী বানাবে। কি বলছো? পৌশালী বানাবে কেক? ও আস্তে, এটা কেউ জানে না, বাবুও জানে না। পৌশালী বাবুকে একটা সারপ্রাইজ দেবে ঠিক করেছে। প্রতিবার তো আমি বানাই, তাই আমি ঠিক করলাম যে ঠিক আছে দে, সারপ্রাইজ দে, তুই বানা, পৌশালী কেকটা বানা। আমি বলে ফেললাম, আমি সবার সামনে বলে ফেললাম, কিন্তু হ্যাঁ মানে কোনোভাবে যেন মুখ ফসকে এই কথাটা বাবুর সামনে না বেরিয়ে পড়ে। হ্যাঁ, তাহলে ওটাই ঠিক হয়ে থাকলো। রাত্রিরে কেক কাটা হচ্ছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করছি। ঠিক আছে দাদা? পৌশালী কি কেক বানাতে পারবে তোমার মতো? বাবা দাদা, ও পারে না এমন কোনো কাজ আছে? তা তো বটেই, একদম ঠিক কথা বলেছো দিদিভাই তুমি। আরে ফড়িং, তুমি তো দাঁড়িয়ে আছো কেন? আরে এসো এসো এসো, আরে বাবুর জন্মদিন নিয়ে কথা হচ্ছে, তুমি এসো, যোগ দাও, এসো এসো এসো।
আরে পড়ে আরে তুমি কিছু বলো। আরে তুমি তো বাবুর বউ। কি তুমি কি বাবুর জন্য নতুন কিছু বানানোর চেষ্টা করছো নাকি? আর সেটা বলো সবাইকে। দেখো সবাই দেখো, দেখুন দাদা মাথা নাড়ছে, মানে করবে না। আসলে করবে কি করে, ও তো পারবেই না। আমাদের এত বড় বাড়িতে কিভাবে জন্মদিনের অনুষ্ঠান পালিত হয় সেই সমস্ত শিক্ষা তো ওর নেই, তাইও পারবে না। কিছু করতে হবে না ওকে, শুধু ওকে বলে দাও চেষ্টা করবো। আমি বলছি শোনো, ওকে বলে দাও যে ওর বরের জন্মদিনে দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে বা রাত্রিরেও যা হবে চুপচাপ যেন খেয়ে নেয়, আর কিচ্ছু করতে হবে না ওকে। বিনয় কাকু এসব কথা বলো না। দেখো দেখো, তোমাকে ওই ডাক্তারবাবু কি বলেছে আমি জানি না, কিন্তু এটা সবাই জানে যে আমি খারাপ খেলেছিলাম, তাই আমাকে অ্যাসোসিয়েশন থেকে বার করে দেওয়া হয়েছিল। আমার মা হয়ে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। মিথ্যে কথা বলিস না রাধা, মেয়েকেও নিশ্চয়ই সত্যিটা বলিসনি তুই। হ্যাঁ, তোকে এই ডাক্তারবাবুর কাছে কে পাঠিয়েছিল তা আমি জানি, আর কি উদ্দেশ্যে পাঠিয়েছে তাও আমি জানি। তোকে বলেছিলাম না রাধা, তোর মেয়ের সঙ্গে 2 মিনিট কথা বলেই বুঝেছিলাম সে তোর অতীত খুঁজছে। তোর সাথে হওয়া অন্যায়ের কথা শুনেছে কোনোভাবে, আজ করেছে, আর তাই সেটার প্রতিকার করতে চাইছে। বেচারি জানেও না যে ও যে খেলাটা খেলছে ভাবছে বড় জিমন্যাস্ট হবে। সেই জিমন্যাস্ট অ্যাসোসিয়েশনেরই মাথায় বসে আছে ওরই বাবা নির্মল ব্যানার্জি। সে যদি জানে ফড়িং ওরই মেয়ে তো তাড়িয়ে ছাড়বে, যেভাবে পারে ক্ষতি করবে, যেমন তোর সাথে করেছিল। তোর মেয়ের এটা জানা দরকার রাধা, জানা দরকার ওর বাবাকে। না কাকু, না, ফড়িং কিচ্ছু জানে না। তুমি দয়া করে ওকে কিচ্ছু জানিও না। কেন মা, বাবুর বউ হিসেবে কি ওর কোনো ইচ্ছে থাকতে পারে না? ও মেজমা, আমি একটা কথা বলবো। ফড়িং যদি এই নিয়ে তোমরা কোনো কথাই বলবে না, আর বিশেষ করে বড় বৌমা তো বলবেই না, নিজে কোনো কাজ জানে না। আর এ তো তার থেকে এক কাঠিও পড়ে। তোমাদের না কোনো কিছুতে মাথা গলানোর কোনো দরকার নেই, তাতে ঝামেলা আরো বাড়বে। ঠিক আছে, তাহলে তুমি লিস্টটা করে ফেলবে, আমি বরং চিন্ময়কে নিয়ে বাজারটা সেরে ফেলব। মামুনি, আমি এসে গেছি। ওই তো আমার মেয়ে চলে এসেছে। আয়, আয়, আয়। একটু সরো। বাবু জন্মদিনের কেকটা বানাতে শুরু করেছিস তো? বাবু পছন্দ হবে তো? হ্যাঁ মামুনি, বাবুর পছন্দ হবে, ওর ফেভারিট ফ্লেভারই বানাচ্ছি। আর 3 পাউন্ডস মতো মারছি বড় করে, বিকেলের মধ্যে বানাতে আরম্ভ করে দেবো। কি রে কৌশলী, তুই আবার কি বানানোর চেষ্টা করছিস? এই বাড়িতে কিছু করবি নাকি? অত জেনে তোর কি হবে রে? দেখিস বাবা, প্লিজ আমার জন্য কিছু বানাস না, আর বানাতে গিয়ে হাতটা পোড়াস না। অধীর ফোন করেছিল, ও রাধা আন্টির খোঁজ নিচ্ছে। খোঁজ নিচ্ছে মানে? তিনি আবার গেলেন কোথায়? রাধারানী গ্রামে নেই? না না, গ্রামেই হয়তো আছেন, সেই খোঁজটাই ফড়িং করছে। মা, আমি বেরোচ্ছি। এসো। এলাম। ফড়িং, তুমি একটু উপরে এসো তো, কথা আছে। মেসাদা আবার কি বলবে আমাকে?